জাস্ট গেট রেডি উইথ মি ফর নাথিং। আসলে তোমরা ভাবছো নাথিং মানেটা, অ্যাকচুয়ালি আমার আছে কিচ্ছু নেই, আমি আজকে এমনি এমনি সাজবো। তো চলো আমি তোমাদের আমার আউটফিটটা দেখাই। সো এই শাড়িটা আমি পরবো, এটা মায়েরই শাড়ি, আমার নয়। আমি জাস্ট আধা ঘন্টা ধরে মায়ের আলমারিতে শাড়ি খুঁজেছি, বাট আমার তাও মনের মতো একটা শাড়িও পাইনি। ইভেন এটাও যে মনের মতন তাও নয়, আমি শাড়ি পরতে পারি না, আমি যেমন তেমন করে পরে নিই। সেফটি পিনটাও আমার জীবনের মতো বেঁকে গেছে। আমি পারি, আমি মোটামুটি কাজ চালানো শাড়ি পরতে পারি। কি তাই তোমার মা অ্যাপ্রুভ করে দিয়েছে আমার শাড়ি পরাটা। তো চলো এবার আমি আসল কাজে আসি, সেটা হচ্ছে কি মেকআপ। চল আমি এটা সাজছি, আমি জানি না আমি এটার সাথে কি জুয়েলারি পরবো, বাট অ্যাকচুয়ালি আমি কেমন মেকআপ করবো আমার কোনো আইডিয়া নেই। আমি একটা হজবরলা মেকআপ করবো, আর তোমরা সেটা দেখবে। অ্যান্ড দেখে অবভিয়াসলি লাইক করবে, এক ভালো কমেন্ট করবে যে ভালো লাগছে, সুন্দর লাগছে, আর সাবস্ক্রাইব তো করতেই হবে, ইম্পর্টেন্ট সেটা। আমি অনেকটা প্রাইমার নিয়ে নিয়েছি, মনে হচ্ছে আমার প্রচুর, আমি বড় লোক, একটা শেষ হলে আমি কালকে একটা কিনতে পারবো ওই বুঝে, বাট ঠিক আছে, কবি কবি ऐसा होता है। আমি মেন কথায় আসি, কথাটা হচ্ছে এই যে বিয়ে নামক একটা ঝড় চলে গেল পশ্চিমবঙ্গের উপর দিয়ে কয়েকটা দিন ধরে, এখনো চলছে। তো এই ঝড়ের মধ্যে আমাকে কেউ নিমন্ত্রণ করেনি আসার জন্য। তো সবাই বিয়ে বাড়ি গেছে, ছবি দেখেছি, সুন্দর সুন্দর সবাই সেজে গুজে গেছে। তো ওসব দেখো আমার নিজেরও সাজতে ইচ্ছা হয়েছে, ওই জন্য আমি সাজছি আজকে। সব থেকে ভালো গেট রেডি উইথ মি ফর হজবাওয়ালা অনলি আইলাইনার, যেটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। বিকজ একটা চোখে সুন্দর হবে আর একটা চোখেও সুন্দর হবে, বাট দুটো সমান হবে না কখনোই। ইভেন এটা মনে হয় শুধু আমার প্রবলেম না, ম্যাক্সিমাম মেয়েদেরই প্রবলেম। তো আমি লাগাবো এখন ব্লাশ, ওটা বড় করে হাসতে হবে, যে হাসে না তাকেও এই ব্লাশ হাসিয়ে দেয়। যাই হোক, তো আমার কাছে অনেকগুলো শেড আছে, আর আমি সবকটাকেই মানে 4টে শেডকেই মিক্সিং করে লাগাবো। তো দেখা যাক ফাইনাল রেজাল্টটা কেমন আসে। খারাপ আসেনি কিছু। আর সব থেকে হ্যাপি পার্ট হচ্ছে কি আমি একটা নতুন লিপ গ্লস কিনেছি, কি কিউট, মানে একটা কিছু সুন্দর একটা হার্ট শেপের। মেকআপটা খুব সুন্দর হয়েছে আমার মতে। লাস্ট 15 মিনিট ধরে আমি এই দুটোকে সো ইরিটেটিং, আমার তো সেটই হচ্ছে না, নাকি আমার কানে মানে কানেই প্রবলেম। ভাই এটা যারা পরে প্লিজ আমাকে একটু বলো, এটা কিভাবে পরে, তোমরা কি করে ম্যানেজ করো এই বস্তুটাকে, মানে এরকম কানেরটাকে। কোনো মতে লাগাতে পেরেছি, জানি না কখন খুলে যাবে। আমি রেডি হয়ে গেছি এক কথায়, ঠিক আছে। তো আমি যদি চুলটা নাও খুলি তাতেও আমার খুব সুন্দর লাগছে। তোমরা অবশ্যই বলো আমাকে কেমন লাগছে, এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো।